নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিওতে আমরা জেনে নেব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু 2026 সালের মার্চ মাসের 26 তারিখের বিশেষ ভাগ্যফল। হ্যাঁ, বছরটিও 2026 এবং দিনটিও 26 তারিখ। এই দিনের বিশেষ ভাগ্যফল সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ অবশ্যই করব। আপনাদের মধ্যে অনেক বন্ধু কমেন্ট করেছেন যে আপডেট কেন পাচ্ছেন না। আমি বলি, কয়েকটা দিন খুব বেশি পার্সোনাল কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে হয়তো আপনাদের সঠিকভাবে আপডেট দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আই প্রমিস, এবার থেকে আপনারা প্রতিনিয়ত আপনাদের আপডেট পেয়ে যাবেন। বন্ধু, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের এই মার্চ মাসের শেষের বেশ কিছু তথ্য জানিয়ে দেব। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে হয়ে থাকে, এটি হলো ইংরেজি বর্ণমালার 19তম লেটার, যার সংখ্যাতত্ত্বের মান 1। বন্ধু, আপনি কি জানেন এই যে 2026 সালের প্রথম দিকে স্ট্রাগল করছেন আপনারা, বহু রকম মানসিক অশান্তিকে পার করে এসে ফাইনালি আপনারা কিছু ভালো দেখার চেষ্টা করছেন। হ্যাঁ, পরিশ্রম করতে হচ্ছে, বারবার ফেলিয়ার হচ্ছেন বা ধৈর্য ধরতে হচ্ছে, ধৈর্যের যেন শেষ নেই। কিন্তু তারপরে গিয়েও আপনারা উন্নতি করছেন ধীরে ধীরে, এটা তো বুঝতে পারছেন নিশ্চয়ই। হ্যাঁ বন্ধু, আপনাদের উন্নতির সময় এটি, এবং এই উন্নতি আপনার ধীরে ধীরে আপনাকে চরমতম দিকে নিয়ে যাবে। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়, বছরটির প্রথম দিকে আপনার ধৈর্য ধরার প্রয়োজনীয়তা অনেক রয়েছে। চাকরির ক্ষেত্র বলুন অথবা কোনো কাজে আপনার পজিটিভিটির লক্ষণ, অথবা নতুন কোনো কার্য শুরু করা, প্রত্যেক ক্ষেত্রে আপনারা পজিটিভিটি পাবেন। মার্চ মাসের শেষ বা এপ্রিল মাসের শুরু থেকে আপনারা নতুন কর্ম শুরুর পদক্ষেপ নিতে শুরু করুন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, পজিটিভ হবে, আপনাদের জন্য লাভদায়ক হবে, যেটা হওয়া সত্যিই খুব দরকার। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, দর্শক বন্ধু, 2026 সালের মার্চ মাসের 26 তারিখ, এই দিনটি আপনাদের জন্য পজিটিভিটির অন্যতম একটি দিন। কারণটা কি? এই দিন আপনারা কর্মক্ষেত্রে অনেক বেশি সচেতন হয়ে উঠবেন। দেখবেন যারা বিভিন্নভাবে বিফলের দিকে যাচ্ছেন বা অমনোযোগী হয়ে পড়ছেন, তারাও কিন্তু নতুনভাবে উদ্দীপনা খুঁজে পাবেন। নিজের উদ্দীপনা কাজে লাগিয়ে শুরু করা যে কোনো কার্যে পজিটিভিটি থাকবে, এবং নতুন প্ল্যানিং, নতুনভাবে শুরু করার পদ্ধতিকে আপনারা নিয়ে এগিয়ে নিয়ে চলুন। কোনোভাবেই পিছুপা হবেন না কোনো দিক থেকে। দর্শক বন্ধু, এছাড়াও আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে বলে দিই এই 26 তারিখের পুরো দিনটাতে কি কি হতে পারে। দিনের শুরুতে আপনারা চেষ্টা করবেন যাতে বড়দের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করতে পারেন। দিনের শুরুতে প্ল্যানিং রাখবেন যে কিভাবে আপনি কার্যটি শুরু করতে চাইছেন, কি করবেন, দিনের মধ্যে কি কি কার্য রয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবের দর্শন করুন এবং তারপরে দিনটি শুরু করুন। এতে দেখবেন পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে আপনার মধ্যে। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের মধ্যেও যান বা সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত নেওয়ার যে ক্যাপাবিলিটি, সেটা আপনার মধ্যে অনেক বেশি আপনি দেখতে পাবেন, এবং এনার্জেটিক ফিল করার কারণে আপনি খুব ভালো কার্যও করতে পারবেন। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাকে কার্যের প্ল্যানিং শুরু করতে হবে, এবং সকালের যে সময়টি, এই সময়টি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। তাই শুভ এই সময়টিকে কাজে লাগিয়ে আপনারা এগিয়ে যাবেন। এরপর বেলার দিকে আপনাদের কাজের চাপ বৃদ্ধি পাবে, তবে ডিস্ট্রাকশন থাকবে। আপনাদের প্রত্যেককে বলি, এই সময় ডিস্ট্রাকশন থাকবে বহু রকম। আপনারা কর্ম করতে যাবেন, তাতে দেখবেন বাধা আসছে, কর্মকে সঠিক সময় সম্পূর্ণ করতে পারবেন না। নিজে ভাবনা চিন্তা করার পরেও দেখবেন কোনো না কোনোভাবে আপনি আটকা পড়ে যাচ্ছেন, বা ইমোশনালি যদি আপনি স্ট্রং না হয়ে কার্য যদি না করেন, তাহলে
আপনার প্রবলেম ক্রিয়েট হবে, কার্য সম্পূর্ণ করতে পারবেন না আপনি। এবং নিজেকে করা প্রমিস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আপনাদের জন্য, নচেত সমস্যাতেই পড়বেন। কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা, কিছু গুরুত্বপূর্ণ সিচুয়েশন যা আপনাকে আগের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই সিচুয়েশন আপনারা দেখতে পাবেন। তবে তার জন্য অবশ্যই আপনার মানসিকভাবে প্রিপেয়ার থাকার প্রয়োজন রয়েছে, যাতে আপনারা চেষ্টা করতে পারেন প্র্যাকটিক্যালি সিদ্ধান্ত নেওয়ার। দেখুন বন্ধু, ভাগ্য সঙ্গ দিলেই শুধু হবে না। এই সময় যেহেতু ডিস্ট্র্যাকশন রয়েছে, তাই মেন্টালি বা ইমোশনালি স্ট্রং থাকার প্রয়োজনীয়তাও অনেক বেশি। এই বিষয়টি খেয়াল রাখবেন। এছাড়া যেগুলো হবে, এই মার্চ মাসের শেষের দিকে গিয়ে দায়িত্ব বৃদ্ধি পাবে কিছু বিষয় নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। কখনো আবার আপনারা দেখবেন সবকিছু পজিটিভ এবং সুন্দর হচ্ছে, আবার কখনো দেখবেন যে আর্থিক উন্নতি করতে গিয়েও আপনি হয়তো কোনো না কোনোভাবে সমস্যার মধ্যে পড়ছেন। টাকা পয়সা হাতে আসবে এবং খরচার যে পরিমাণ সেটা ধীরে ধীরে কমবে। যে পরিমাণ খরচা করেছেন, যে পরিমাণ উড়িয়ে ফেলেছেন, টাকা রাখতে পারেননি, এটা হলো তার রিকভারি সময়। আপনাকে টাকা সেভিং করার জন্য প্রপারলি প্ল্যানিং এবং প্রপারলি চেষ্টা করে যেতে হবে প্রতিনিয়ত, তবেই আপনারা উন্নতি সঠিকভাবে করতে পারবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, তাহলে এই মার্চ মাসের শেষ 26, 27, 28, 29, 30, 31 এই কয়েকটি দিনে আপনাদের অবশ্যই কর্মক্ষেত্রে সচেতন হতে হবে অনেক বেশি। কার্য সম্পূর্ণ করা, কর্মের উপর সিরিয়াসনেস বৃদ্ধি করতে হবে। সম্পর্কে টানাপোড়েন চলবে, সম্পর্কের ক্ষেত্রে বহু বাধা দেখতে পাবেন। কখনো দায়িত্ব বৃদ্ধি পাবে, কখনো আপনার বাড়ির মানুষের উপর দায়িত্বের কারণে আপনি নিজের কর্ম থেকেই দেখবেন দূরে যাচ্ছেন। আবার কখনো এমন হবে যে আপনি আপনার কর্মকে সম্পূর্ণ না করে ইমোশনালি কোনো সম্পর্কের দিকে ঝুঁকে যাচ্ছেন এবং তাতে আপনার ইমোশন ড্যামেজ হয়ে আপনি কর্ম সম্পূর্ণ করতে পারছেন না, এমনটা হতে পারে। তাই সাবধানে থাকার চেষ্টা করবেন। টাকা পয়সা, আর্থিক উন্নতির সঠিক সময় এটি। কর্ম আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে বন্ধু। তবে কর্ম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিজের জীবনের সরল পথকে বেছে নিয়ে আপনারা এগিয়ে চলুন। আপনি পুরুষ হন বা মহিলা, উভয়ের জন্য এই একই উপদেশ। আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো।